অভিরূপ একবার ওই গ্রুপটা মেসেজ করতো। অভিরূপ তোদের গ্রুপটা একবার মেসেজ করতো। করছি স্যার। এই নাসিম আছিস? নাসিম আছিস? একবার মেসেজ করো ওই গ্রুপটায়, নাসিম বা সন্দীপ থাকলে। নাসিম তোদের গ্রুপটা একবার মেসেজ কর জয়েন করার জন্য সবাইকে, অর্ঘকে আর ইয়েকে। দেখো আজকে একটু সেশনটা অন্যরকম হবে, ঠিক আছে? অন্যরকম মানে ধরো আজকে একটু ঝড়ের মতোই ব্যাপারটা হবে। কিরকম ঝড়ের মতো হবে? উই হ্যাভ 1 আওয়ার, ঠিক আছে? আমাদের কাছে 1 ঘন্টা আছে। 1 ঘন্টায় আমরা যতগুলো কোশ্চেন করতে পারবো ততগুলো কোশ্চেন করব, ঠিক আছে? মানে ধরো ফর এক্সাম্পল এখন 7:03 বাজে, তো 8:05 মধ্যে আমাদের ক্লাস শেষ। এইবার আমি কি সিলেকশন করেছি সেই ব্যাপারটা তোমাকে বলছি, তোমাদেরকে বলছি আর একটু বাদে। তার আগে তোমাদেরকে বলি, ঠিক আছে? অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ঠিক আছে? আর এই যে নিউ ইয়ারটা আশা করি তোমাদেরকে একটা খুব ভালো অপরচুনিটি এনে দেবে অবশ্যই, ঠিক আছে? এবং তোমরা সব থেকে বেস্ট যে এক্সপেকটেশন সেটা হচ্ছে WBSCTCL টা তোমরা ক্র্যাক করতে পারো এবং একটা গভর্নমেন্ট জব সিকিউর করতে পারো, ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার। এবার সেই ইয়েটাকে বজায় রেখে, ঠিক আছে, আমরা যে জিনিসটা প্ল্যান করেছি সেই জিনিসটা হয়তো তোমরা জানো না। সেটা হচ্ছে আমরা ডিসি মেশিনসের, ঠিক আছে, ডিসি মেশিনসের তোমার 100খানা কোশ্চেন, ঠিক আছে? ওই গ্রুপগুলোতে, এই WBSCTCL গ্রুপে, শিল্পা রক্ষিত হ্যাপি নিউ ইয়ার স্যার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দেখো ওই গ্রুপটায় বলে দিত এরপর 7:05 পর আমি আর জয়েনিং করতে দেবো না কিন্তু কাউকে। 7:10 হচ্ছে ম্যাক্সিমাম টাইম, তারপর থেকে কিন্তু আর জয়েন করতে দেবো না। তো দেখো ডিসি মেশিনস এর উপরে আমি 100খানা কোশ্চেন সিলেকশন করেছি, ঠিক আছে? পুরো হ্যান্ডপিক কোশ্চেন্স আছে অ্যাজ পার দা তোমার স্ট্যান্ডার্ড, ঠিক আছে? যেরকম কোশ্চেন্স হয় আর কি, তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? কোশ্চেন তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিরকম স্ট্যান্ডার্ড আছে না আছে, ঠিক আছে? এখানে কোন রকম ম্যাথামেটিক্স আমি ইনক্লুড করিনি, কারণ ম্যাথামেটিক্যাল পোর্শনটা আমি আগের দিন করিয়েছিলাম, ঠিক আছে? আর ম্যাথামেটিক্সটা ছাড়া যে কত সহজ দেখতে কোশ্চেনগুলো ডিফিকাল্ট হতে পারে, তো সেই নিয়ে একটু ডিসকাশন আমরা করব। এবার সবার আগে তোমরা কি করবে, সবার আগে তোমাদের আমি খানিকক্ষণ সময় দেবো। আমি 30 সেকেন্ড মতো তোমাদের সময় দেবো কোশ্চেনটার অপশন বলার জন্য, অপশন নিজেদের খাতায় লেখার জন্য। তো তোমরা সবার ফার্স্টে কি করো, একটা ধরো খাতা নিয়ে নাও, ঠিক আছে? একটা পেজ নাও, পেজের সিরিয়াল নাম্বার 1 দেবে, 1 থেকে তোমার 50 পর্যন্ত নাম্বারিং করে নাও এবং 1 এর পর ABCD এরকম করে বসাতে থাকবে, ঠিক আছে? ধরো আমি প্রথমে বললাম যে দিস ইজ কোশ্চেন নাম্বার 1A, ঠিক আছে? তোমরা সঙ্গে সঙ্গে কোশ্চেন নাম্বার 1 এটা আমি পড়ে দেবো, তোমরা শুনবে এবং তার কোন অপশনটা হবে সেটা তোমরা টিক করবে, ঠিক আছে? এইভাবে চলবে সেশনটা। এবার ফার্স্টে তোমরা টিক করবে, তারপর আমি সলিউশনটা বলবো। যাদের যাদের ঠিক হবে এবং যখন পুরো 50টা কোশ্চেন শেষ হয়ে যাবে তখন তোমরা তোমাদের যে সেলফ মার্কসটা আছে সেই সেলফ মার্কসটাতে কম্পেয়ার করবে, ঠিক আছে? যে আজকে আমরা কোথায়, মানে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং আমাদের কোথায় যেতে হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? একটা পেজ নাও, সেই পেজের মধ্যে যাদের পক্ষে পসিবল তারা 1 to 50 পর্যন্ত নাম্বারিং করে ফেলো, আর পাশে একটা জায়গা ফাঁকা রাখো ABCD লেখার জন্য। আমি কোশ্চেন অন করব, কোশ্চেন তোমাদের দেখাবো এবং তারপর কোশ্চেনের অ্যান্সারটাও বলে দেবো। তোমরা ফার্স্টে আমি বলবো যে তোমরা এবার কোশ্চেন অ্যান্সারটা লেখো, তোমরা লিখবে, যেটা মনে হচ্ছে সেটা লিখবে, ঠিক আছে? যেটা একবার পড়ে মনে হচ্ছে সেটা লিখবে, তারপর আমি তার সলিউশনটা বলবো এবং আমরা এভাবে এগোতে থাকবো। সো আমরা প্রসেসটা শুরু করছি। দেখো দিস ইজ আমাদের টপিক। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি দিয়েছে। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে হচ্ছে দি আর্মেচার অফ এ ডিসি মেশিন ইজ মেড আপ অফ সিলিকন স্টিল স্ট্যাম্পিংস, ঠিক আছে? ইট রিডিউসেস দ্য হিস্টেরিসিস লস, ইট রিডিউসেস দ্য এডি কারেন্ট লস টু অ্যাচিভ হাই পারমিয়াবিলিটি, নান অফ দ্য অ্যাবভ। তোমরা কিরকম করবে, খাতায়, নিজের খাতায় লিখবে 1 এর A B C D অথবা 1 2 3 4 যেরকম পারো সেরকম করে লিখবে, ঠিক আছে? তোমাদের কোশ্চেন
তোমরা এখন লেখো, সলিউশনটা তোমরা এখন লেখো, এরপর আমি অ্যান্সারটা বলবো। আচ্ছা, এবার অ্যান্সারটা মিলিয়ে নাও। এই যতগুলো অপশন আছে তার মধ্যে হিস্টেরিসিস লস বা এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লসের জন্য আমরা কি করে থাকি বেসিক্যালি, তোমরা হয়তো জেনে থাকবে, হিস্টেরিসিস লস রিডিউস করার জন্য আমরা সিলিকন স্টিল ইউজ করে থাকি, তাই তো? সিলিকন স্টিল ইউজ করে থাকি। আর এডি কারেন্ট লস রিডিউস করার জন্য কি করে থাকি? ল্যামিনেশনস ইউজ করে থাকি, ল্যামিনেশনস ইউজ করে থাকি টু রিডিউস দ্য এডি কারেন্ট লসেস। এবার দেখো, তো এখানে যে অপশনটা বলেছে সেই অপশন অনুযায়ী দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার 3। যারা যারা যাদের যাদের অপশন ঠিক হয়েছে বা ভুল হয়েছে তারা জাস্ট কাটা বা রাইট দিয়ে নাও, ঠিক আছে? দেখো, তো এটা আশা করি ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এটা হলো প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা দেখো, কারো কোনো অসুবিধা? আচ্ছা, কারো কোনো অসুবিধা হবে না, বলো নাসিম। এটা এক হবে তো? কিছু বলছিলে নাসিম, বলো। এটা তোমার এক কথাটা হবে? কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। স্যার অ্যান্সারটা কি 1 হবে না 3 হবে? 3 হবে, 3 হবে বলছে অ্যান্সার। এটা অ্যান্সার হবে 3 এক হবে। 3 হবে 3। কোশ্চেনটা ঠিক করে পড়ো। স্টিল স্ট্যাম্পিং কেন ইউজ করা হয়েছে? সিলিকন স্টিলের স্ট্যাম্পিং কেন ইউজ করা হয়? টু অ্যাচিভ হাই পারমিয়েবিলিটি, ঠিক আছে? আমরা সিলিকন স্টিল এই কারণেই ব্যবহার করছি যাতে পারমিয়েবিলিটি বাড়ে। অ্যান্সারটা স্যার 1 হবে তো? না, 1 হবে না, সি হবে, ঠিক আছে? 1 হবে না বলেই তো কোশ্চেনটা করা। যদি 1 হতো তাহলে আমি অ্যান্সারটা কোশ্চেনটা থরি এত খাটাখাটনি করে করতাম, ঠিক আছে? সিলিকন স্টিলের স্ট্যাম্পিং ইউজ করা হয় হাই পারমিয়েবিলিটি অ্যাচিভ করার জন্য, ঠিক আছে? আর সিলিকন স্টিলটা কেন, দেখো সিলিকন স্টিলটা হচ্ছে কি, আমি বলছি মেটেরিয়ালটা যেটা চুজ করা হয় সেটা সিলিকন স্টিল ইউজ করা হচ্ছে, সেটা রিডিউস করছে হিস্টেরিসিস লস। বাট যে স্ট্যাম্পিংস গুলো সেইগুলো সিলিকন স্টিল ইউজ কেন করা হয়, ঠিক আছে? সেইটা দুটোর মধ্যে ফারাক আছে। নেক্সট দেখো, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেনটা পড়ে দিচ্ছি। স্লট ওয়েজেস ইন এ ডিসি মেশিন আর মেড আপ অফ কাস্ট স্টিল, মাইল্ড স্টিল, সিলিকন স্টিল, নান অফ দ্য অ্যাবভ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন, তোমরা এটার অ্যান্সার করো। স্লট ওয়েজ কি দিয়ে তৈরি করা হয়? কাস্ট স্টিল, মাইল্ড স্টিল, সিলিকন স্টিল, নান অফ দ্য অ্যাবভ। স্লট ওয়েজ কি দিয়ে তৈরি করা হয়? কি বোঝাচ্ছেন স্যার? হ্যাঁ, ওয়েজ বলতে কি বোঝাচ্ছেন? ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে স্লটের ধারগুলো। ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে স্লটের ধার। হুম, ওয়েজেস, ঠিক আছে? তোমরা এখানে খালি কোশ্চেন আর অ্যান্সার হিট করতে থাকো, আর কোনো ডাউট যদি থাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? কোশ্চেন আর অ্যান্সার হিট করতে থাকবে, যেরকম ভাবে বললাম। এটা 2 লিখবে, পাশে নাম্বার লিখবে। এবার আমি সলিউশন বলছি। এর সলিউশনটা হচ্ছে গিয়ে তোমার সিলিকন স্টিল। সিলিকন স্টিল ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? তো স্লট ওয়েজ বলতে যে ধারের জায়গাটা, এই পোর্শনটা আমরা বেসিক্যালি সিলিকন স্টিলকে ইউজ করে থাকি, ঠিক আছে? সো এটা হলো 2 নম্বর কোশ্চেন। এবার দেখো 3 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড প্লেসিং আর্মেচার অন দ্য রোটার? কেন আমরা সিলিকন স্টিল। হোয়াট ইজ দ্য, হ্যাঁ আগেরটা সিলিকন স্টিল। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড প্লেসিং দ্য আর্মেচার অন দ্য রোটার? আর্মেচারটা আমরা কেন রোটরটাকে প্লেস করি? ইএমএফ জেনারেশন, ডেভেলপমেন্ট অফ দ্য টর্ক অর কমিউটেশন, ঠিক আছে? কেউ অ্যান্সারটা মুখে বলো না, আমি যেরকম ভাবে বললাম সেভাবে করো। তোমরা খাতা যদি না থাকে চুপচাপ শোনো ব্যাপারটা। 1 2 3 এরকম ভাবে লিখে পাশে শুধু তোমার অপশনটা লিখবে। এবার আমি যে অ্যান্সারটা দেবো সেই অ্যান্সারটাকে তোমরা সেখানে কারেকশন করবে, ঠিক আছে? কেউ মুখে বলে দিও না, সবাই নিজের মতো লেখো, মুখে বলার কোনো দরকার নেই, ঠিক আছে? ব্যাপারটা বোঝো, তোমরা একটা এক্সামিনেশন দিচ্ছ এইভাবে ভাবো। দেখো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড প্লেসিং দি আর্মেচার অন দি রোটর, ঠিক আছে? এবার দেখো, আমি এবারে সলিউশনটা বলছি, ঠিক আছে? দেখো, রোটরে বসানোর মেন কারণটা হচ্ছে কমিউটেশন, ঠিক আছে? কারণ এই যে জেনারেটর যেটা রয়েছে, ঠিক আছে, তার ওয়াইন্ডিং গুলো, আর্মেচারের যে ওয়াইন্ডিং গুলো, সেগুলো রোটরে বসানোর ফলে কি হচ্ছে, আমরা সেখান থেকে ইজিলি কারেন্টের কালেকশনটা করতে পারি, ঠিক আছে? সো কমিউটেশন ইজ দ্য মেন রিজন যার জন্য আমরা এই কাজটা করে থাকি, ঠিক আছে? সো দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান্সার ইজ 3। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 4।
কোশ্চেন নাম্বার 4 বলছে ফর এ ডিসি মেশিন দ্য স্পেস ডিস্ট্রিবিউশন অফ এয়ার গ্যাপ ফ্লাক্স ডেন্সিটি ওয়েভ অ্যাট নো লোড ইজ। এখানে এমএমএফ ওয়েভের টাইপটা জিজ্ঞেস করেছে, এমএমএফ ওয়েভটা কিরকম হয় সেটা জিজ্ঞেস করেছে, এমএমএফ ওয়েভের নেচারটা কিরকম হয় জিজ্ঞেস করেছে। দ্য অপশনস আর সাইনোসয়েডাল, রেক্ট্যাঙ্গুলার, ফ্ল্যাট টপ, নান অফ দ্য অ্যাবাভ। ইওর টাইম স্টার্টস নাও, তোমরা লিখতে পারো কোনটা হবে মনে হচ্ছে, কোনটা হবে মনে হচ্ছে? ফ্ল্যাপ টপ হবে, ফ্ল্যাপ টপ 3 ফ্ল্যাট টপ। কারেক্ট, ফ্ল্যাট টপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফ্ল্যাট টপ Three ইজ দ্য option. কারেক্ট অ্যান্সার। যারা ফ্ল্যাট টপ করেছো তারা কারেক্ট করেছো। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো তোমরা 4 এর পর অ্যান্সার লিখবে, যেরকম ভাবে বললাম সেইভাবে চলবে। নেক্সট আমি পরে দেখাচ্ছি, কারণ এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেন নাম্বার 5, ইন এ ডিসি মেশিন দি আর্মেচার রিঅ্যাকশন অ্যাম্পিয়ার টার্মস আর। ডিসি মেশিনে যে আর্মেচার রিঅ্যাকশন অ্যাম্পিয়ার টার্মস থাকে, ঠিক আছে, ডিসি মেশিনে যে আর্মেচার রিঅ্যাকশন অ্যাম্পিয়ার টার্মস থাকে সেইগুলো কি রকম হয়? ইন ডাইরেক্ট অপোজিশন টু দ্য মেইন পোল, in the same direction as that of the main poles, makes an angle of 90 degree with the main pole, and none of the above. ঠিক আছে, your time starts now. কোন অপশনটা হবে? in a DC machine the armature reaction ampere turns, কেউ নিজে বলবে না, কাউকে বলার দরকার নেই, আমি যখন বলবো তখন বলবে, ঠিক আছে? তোমরা আগে একটা নিজে সলিউশন করার চেষ্টা করো, আগে টাইম নাও, নিজে সলিউশনটাকে করো তারপর বলো, ঠিক আছে? নিজে সলিউশনটা আগে নিজে থেকে চেষ্টা করো তারপর বলবে, ঠিক আছে? নাও এবার বলো অ্যানসারটা কি হবে বলো। না 1 হবে, না ডাইরেক্ট অপোজিশন হবে। না। সেম ডিরেকশন অফ মেন। অপশন 3 তিন ইজ দ্য নম্বর কারেক্ট হবে। অপশন, Mention ঠিক আছে? অপশন 3 ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? 90 ডিগ্রিতে থাকে, মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। আর্মেচার রিঅ্যাকশনের অ্যাম্পিয়ার টার্মস এর কথা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? অ্যাম্পিয়ার আর্মেচার রিঅ্যাকশনের অ্যাম্পিয়ার টার্মস কোন দিকে থাকে সেটা জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা ভালো করে পড়ো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে পড়াশোনাটা করছি, ঠিক আছে? নাও এবার অপশন নাম্বার, কোশ্চেন নাম্বার 6, which of the following statements is not true for a commutator? কোন স্টেটমেন্টটা ট্রু নয় ফর এ কমিউটেটর? provides full wave rectification, convert AC to DC, convert DC to AC, provide controlled full wave rectification. তো এইখানে কোনটা ট্রু নয় সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? কমিউটেটরের জন্য কোনটা ট্রু নয়, কোশ্চেন গুলো যেগুলো এগুলো থাকে সেগুলো খুব মন দিয়ে পড়বে। নট ট্রু জিজ্ঞেস করেছে, ঠিক আছে? এই নট ট্রু হলো কোশ্চেন গুলো কিন্তু সাবধানে পড়বে। ইওর টাইম স্টার্টস নাও। আরেকটা হবে অপশন 4 স্যার। ইয়েস, দ্য কারেক্ট অপশন ইজ 4। যারা যারা 4 করেছিলে তাদের অপশন কারেক্ট হবে, ঠিক আছে? কারণ হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফিকেশন থেকে করে, ঠিক আছে? এসি টু ডিসি কনভার্সনও হয়, আবার ডিসি টু এসি কনভার্সনও হয়। এসি টু ডিসি কনভার্সন হয় কোন দিক থেকে কোন দিকে? যখন আর্মেচার থেকে বাইরের সার্কিটে যাবে, দ্যাট ইজ ফর জেনারেটর। আর যখন বাইরে থেকে তুমি ভেতরের দিকে ঢোকাচ্ছ, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনাটা ঘটছে ফর দি মোটর। তো এই দুটো কেসই কিন্তু ট্রু, এইটাও ট্রু, সো দিস ইজ ইনকারেক্ট। আশা করি বোঝা গেল। নাও দেখো কি একজন কমেন্ট করলো, কি একটা দেখি, নট কন্ট্রোলড ফর, কি কোশ্চেনটা বুঝতে পারলাম না, কৌশিক বলো একবার। না না স্যার, ওটা ওই কমিউনিটির কোশ্চেনটা, ওটা কন্ট্রোল করা যায় না, ওটাই বলছিলাম। আর এই ক্ষেত্রে ঠিক আছে, দেখো আগের প্রশ্নটাই অ্যান্সার দিলাম। হ্যাঁ দেখো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, the space wave of air gap flux distribution does not affect, এয়ার গ্যাপ ফ্লাক্স ডিস্ট্রিবিউশন কোনটাকে এফেক্ট করে না সেটা জিজ্ঞেস করেছে, ডাজ নট এফেক্ট জিজ্ঞেস করেছে, ডাজ নট এফেক্ট জিজ্ঞেস করেছে। বহুত হেভি হবে, বহুত হেভি হবে বোধহয় স্যার চারেরটা হতে পারে। ঠিক করে পড়ো, সবাইকে বলছি নিজের অ্যানসারটা নিজে পাশে লিখবে, ঠিক আছে? তোমরা নিজের একটা ইভ্যালুয়েশন করো, আমি বারবার বলছি দিস ইজ অ্যান ইভ্যালুয়েশন, তোমাদের স্ট্যাটাসটা কোথায় কি আছে ইভ্যালুয়েশন করবে, ঠিক আছে? দেখো দ্য কারেক্ট অপশন ইজ বোথ এ এন্ড বি, ভোল্টেজ এন্ড টর্ক, ঠিক আছে? এটা দুটোই কিন্তু ডিপেন্ড করে না, ঠিক আছে? স্পেস ওয়েভের ক্ষেত্রে ভোল্টেজও ডিপেন্ড করে না বা টর্কও ডিপেন্ড করে না। তাও কারেন্ট অপশন উইল বি অপশন নাম্বার 3। নাও কোশ্চেন নাম্বার 8, দেখো দি
ফিল্ড ফ্লাক্স অ্যাক্সিস লাইজ অ্যালং, ফিল্ড ফ্লাক্স অ্যাক্সিস কোন বরাবর থাকে? ডাইরেক্ট অ্যাক্সিস, ইনডাইরেক্ট অ্যাক্সিস, ইন্টারপোলার অ্যাক্সিস না কোয়াড্রেচার অ্যাক্সিস? ঠিক আছে, ফিল্ড ফ্লাক্স অ্যাক্সিস কোন দিকে থাকে? ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ইন্টারপোলার, কোয়াড্রেটিক? ইওর টাইম স্টার্টস নাও। নিজের খাতায় কাগজে কলমে অ্যান্সার লিখবে, খাতায় কাগজে কলমে অ্যান্সার লিখবে, ঠিক আছে? দ্য কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার 1, ডাইরেক্ট অ্যাক্সিস। মানে ফিল্ড ফ্লাক্সটাকে তুমি যদি দেখো, এই যে ছবিটা তোমরা যদি কল্পনা ভাবো, এই ছবিটাতে কিন্তু কি ছিল? এইদিকে ছিল নর্থ পোল, রাইট, আর এদিকে ছিল সাউথ পোল, তাই তো? এবার এই দিক বরাবর অ্যাক্সিসটাকে আমরা কি বলি? ডাইরেক্ট অ্যাক্সিস বলি, ঠিক আছে? এইটাকেই বলে ডাইরেক্ট অ্যাক্সিস, নর্থ পোল টু সাউথ পোল যে অ্যাক্সিসটা থাকে। দেখো, কামিং টু 9th কোশ্চেন, which of the following statement is incorrect? দেখো ভালো করে শোনো, which of the following statement is incorrect regarding the magnetization characteristics of DC generator? DC জেনারেটরের ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্স এর জন্য কোন স্টেটমেন্টটা ঠিক নয় বলেছে? কোন স্টেটমেন্টটা ঠিক নয় বলেছে? It always starts from origin, it represents the variation of the field flux with field current, it helps to determine the critical field circuit resistance at a given speed, or none of these? ঠিক আছে, এর মধ্যে কোনটা ইনকারেক্ট জিজ্ঞেস করেছে? কোনটা ইনকারেক্ট জিজ্ঞেস করেছে? Your time starts now. Your time starts now. প্রথমটা বলেছে it always starts from origin, 2 নম্বরটা বলেছে it represents the variation of field flux with the field current, 3 নম্বরটা বলেছে it helps to determine the critical field circuit resistance for a given speed. ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্স মানে কি? সবার আগে এটা ভাবো। আমি আগের দিন যে ভোল্টেজ বিল্ড আপ পড়িয়েছিলাম সেটা ছিল ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্স। দেখো, দ্য কারেক্ট অপশন ইজ ইট স্টার্টস ফ্রম দ্য অরিজিন। তোমাদের এটা যেহেতু ইনকারেক্ট বলেছে, তোমাদের হয়তো মনে থাকবে আমি যখন ফিগারটা ড্র করেছিলাম, এখানে ফিল্ড কারেন্ট ছিল, এখানে টার্মিনাল ভোল্টেজ ছিল, তো একটা একটু উঁচু থেকে ড্র করেছিলাম। তো এই উঁচুটা কেন করেছিলাম? এটা ছিল ভোল্টেজ ইনডিউসড ডিউ টু রেসিডুয়াল ফ্লাক্স, ঠিক আছে? তো এটা যদি না থাকে কোনো ভোল্টেজের ডেভেলপমেন্ট সম্ভব হবে না। সো ইট অলওয়েজ স্টার্টস ফ্রম অরিজিন, ইট ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট দ্যাট ইজ রিটেন হিয়ার, ঠিক আছে? Now question number 10, coming to question number 10, laminations in an armature core is to avoid. কেন ল্যামিনেশন করা হয় আর্মেচার কোর কে? টু অ্যাভয়েড। তোমরা কোশ্চেন নাম্বার লিখবে, অপশন লিখবে, হিস্টেরিসিস, এডি কারেন্ট, টেম্পারেচার রাইজ, নান অফ দ্য অ্যাবাভ। ল্যামিনেশনস কেন করা হয়? ল্যামিনেশনস কেন করা হয় আমি অলরেডি বলে দিয়েছি। দ্য কারেক্ট অপশন ইজ এডি কারেন্ট লস। দ্য কারেক্ট অপশন ইজ এডি কারেন্ট লস। আশা করি এটা সবাই জানো। Now coming to next question, the commutator segments are made up of. Commutator segment তৈরি করা হয় কি দিয়ে? ব্রাশ, কপার, হার্ড ড্রন কপার, নান অফ দ্য অ্যাবাভ। কমিউটেটর সেগমেন্ট আমরা কি দিয়ে তৈরি করি? ব্রাশ, কপার, হার্ড ড্রন কপার, নান অফ দ্য অ্যাবাভ। হার্ড ড্রন কপার, নান অফ দ্য অ্যাবাভ। So what is the correct option? What is the correct option? Option C is the correct option. যারা যারা অপশন সি বলছো তারা কারেক্ট বলছো, যারা যারা অপশন সি বলছো তারা কারেক্ট অপশন বলছো। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। নাও কোশ্চেনটা ভালো করে দেখো। কোশ্চেনটা বলেছে একটা 2 পোল ডিসি জেনারেটর আছে which runs with 1500 rpm, একটা 2 পোলের ডিসি জেনারেটর যেটা 1500 rpm এ দৌড়ায়। the frequency of the current in the armature winding is, ঠিক আছে? আর্মেচার ওয়াইন্ডিং এ কত ফ্রিকোয়েন্সি থাকবে সেটা ডিটারমাইন করতে বলেছে। You have 1 minute for this question. 7:21 বাজে, 7:22 অ্যান্সার বলবে। এই কোশ্চেনটার জন্য তোমাদের 1 মিনিট দিলাম। এই কোশ্চেনটার অ্যান্সার করার চেষ্টা করো ইন 1 মিনিট। পোল বলে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে, এই ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। হ্যাঁ, এটা কত হবে বলো? 12টা কত অ্যান্সার হবে? নাও ইউর টাইম। এবার অ্যান্সার বলো, অ্যান্সার বলো। অ্যান্সার বলো কুইক। স্যার 25 অ্যান্সার হবে, 25। কারেক্ট, 25 অ্যান্সার হবে। নান অফ দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি, অপশন ডি 25 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
ওই সেম ফর্মুলা ns ইকুয়াল টু 120 f বাই p বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। f এর ভ্যালু কত হবে? pn বাই 120। এবার pn বাই 120 তে p এর ভ্যালু কত আছে? p এর ভ্যালু আছে 2, n এর ভ্যালু আছে 1500 ডিভাইডেড বাই 120 করো, 125 এই 25 আসবে। তো কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো এটা বুঝতে পারলে সবাই? কারোর কোনো আপত্তি, কারোর কোনো ব্যাপার? আশা করি নেই। দেখো অল দিস কোয়েশ্চেন্স আর শর্ট কোয়েশ্চেন্স, আমি ওই জন্য এর মধ্যে বেশি সময় দেবো না। আমরা জাস্ট তোমাদের এমন একটা রাউন্ড থ্রু প্র্যাকটিস করাবো যেখানে টাইমের মধ্যে পুরোটা হয়। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো at full load which of the following has the greatest strength in terms of magnetism? কার মধ্যে গ্রেটেস্ট ম্যাগনেটিজম আছে? ফিল্ড ওয়াইন্ডিং, আর্মেচার ওয়াইন্ডিং, ইন্টারপোল ওয়াইন্ডিং, ঠিক আছে, এন্ড নান অফ দ্য অ্যাবভ। স্পেলিং মিস্টেকটা একটুখানি কনসিডার করে নেবে আমাকে। আজকে সারা দিন ধরে আমি এই কাণ্ড করেছি, সো ইট হ্যাজ টেকেন এ লট আউট অফ মি। তো বলো কোনটা হবে এখানে? at full load which of the following has the greatest strength in terms of magnetism? Your time starts now. কোনটার অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার করো তোমরা, খাতায় লেখো অপশনটা। কোনটা অপশন হবে মনে হচ্ছে? কোনটা অপশন হবে মনে হচ্ছে? খাতায় লেখো। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা বলছি। দ্য কারেক্ট অপশন ইজ ফিল্ড ওয়াইন্ডিং, ঠিক আছে, কারণ ফিল্ডই ম্যাক্সিমাম ফ্লাক্সটা জেনারেট করে। এবার বাকিগুলোতে অত পরিমাণ ফ্লাক্স কিন্তু তৈরি হয় না। তার মানে এইখানে যে ম্যাগনেটিজমটা থাকবে, ইট শুড হ্যাভ দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ ম্যাগনেটিজম, ঠিক আছে। নাও কোয়েশ্চেন নাম্বার 14. The speed of a DC series motor having the linear magnetization and negligible resistance varies with the speed of a DC series motor having linear magnetization and negligible resistance. Series motor jodi linear magnetization show kore with negligible resistance, in that case what will be the correct answer? It varies directly proportional to the torque, it varies inversely proportional to the torque, it varies inversely proportional to root of the torque, ঠিক আছে, none of the above. ইন্দ্রনীল রায় অ্যান্সার দিয়েছে। ইন্দ্রনীল রায় অ্যান্সার দিয়েছে। সুব্রত অ্যান্সার দিল। বিশাল অ্যান্সার দিয়েছে। কুমারেশ অ্যান্সার দিয়েছে। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা বলি। দ্য কারেক্ট অপশন ইজ দিস ওয়ান, ইনভার্সলি প্রপোর্শনাল টু √/2। কারো যদি ইকুয়েশনটা দরকার পড়ে আমি ইকুয়েশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। দিস ইজ আ মানে একটা ডিরাইভড ইকুয়েশন আছে, সেই ডিরাইভড ইকুয়েশনটা আমি তোমাদের বলে দেবো। বাট তোমরা একটা খেয়াল রাখবে, যদি এটা এই রকম দেয়, ঠিক আছে, লিনিয়ার ম্যাগনেটাইজেশনটা যদি টর্কের সঙ্গে বলে, ঠিক আছে, স্পিডের সঙ্গে টর্কের রিলেশনশিপ বলে ইন টার্মস অফ ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে, যখন লিনিয়ার ম্যাগনেটাইজেশন থাকে তখন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15. Losses in the teeth of a DC motor occur due to, টিতে যে লসটা হয় সেটা কার জন্য হয়? হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, বোথ এ এন্ড বি, নান অফ দিস। টিথ লসটা কেন হয়? হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, বোথ এ এন্ড বি, নান অফ দিস। টিথ লসটা কার জন্য হয়? টিথ লসটা কার জন্য হয়? অ্যান্সার লেখো তোমরা, তোমাদের খাতায় অ্যান্সার লিখবে। টিথ লসটা কেন হয়? নাও এবার আমি অ্যান্সার বলছি। দ্য কারেক্ট অপশন ইজ এডি কারেন্ট লস অনলি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এডি কারেন্ট লস অনলি। টিথ লস কেবলমাত্র এডি কারেন্টের জন্য হয়, ঠিক আছে। টিথ লস কেবলমাত্র এডি কারেন্টের জন্য হয়, ঠিক আছে। যারা বোথ এবি বলছিলে ভুল বলছো। টিথ লস কেবলমাত্র এডি কারেন্টের জন্য হয়, ঠিক আছে। দেখো নেক্সট, হ্যাভ ট্রাস্ট ইন মি, আমি তোমাদের সঠিক উত্তর দিচ্ছি, ঠিক আছে। আমার কাছে শুধু এটুকু ভরসা রাখো। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, which of the following opposes the current commutation in DC machine? Which of the following opposes the current commutation in DC machine? কোনটা কারেন্ট কমিউটেশনকে বাধা দেয়? কয়েল রেজিস্ট্যান্স, ব্রাশ রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এমএমএফ অর নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। এই রিঅ্যাকট্যান্স ইএমএফ, নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। কোনটা মানে which of the following opposes the current commutation? কারেন্ট কমিউটেশনকে বাধা কে দেয়? কয়েল রেজিস্ট্যান্স দেয়, ব্রাশ রেজিস্ট্যান্স দেয়, রিঅ্যাকট্যান্স ইএমএফ দেয়, কে দেয়, ঠিক আছে। নাও এবার তোমরা অ্যান্সার লিখবে। প্রসেনজিৎ অ্যান্সার দিয়েছে।
সবাইকে বলছি খাতায় অ্যান্সার লেখো, আলটিমেটলি তোমার কত স্কোর হচ্ছে সেটা আমি জানতে চাইবো। তোমার কত স্কোর হচ্ছে আমি সেটা শেষে জানতে চাইবো। যতজন আছো আমি চাইবো যে তোমরা তোমাদের স্কোরটা অবশ্যই একটু নোট করবে। তোমাদের কত স্কোর হচ্ছে একটু জানতে চাইবো তোমাদের কাছ থেকে। ঠিক আছে, দেখো দ্য কারেক্ট অপশন ইজ রিঅ্যাক্টেন্স এমএমএফ, রিঅ্যাক্টেন্স ইএমএফ। ঠিক আছে, রিঅ্যাক্টেন্স ইএমএফ ইজ দ্য কারেক্ট অপশন। রিঅ্যাক্টেন্স ইএমএফ ইজ দ্য কারেক্ট অপশন। তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো তোমাদের কত স্কোর হচ্ছে। রিঅ্যাক্টেন্স ইএমএফ ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট দেখো, in which of the following DC machines the no load and full load terminal voltage remain the same? ভালো করে শুনবে, কোন ধরনের ডিসি মেশিনে নো লোড এবং ফুল লোডে টার্মিনাল ভোল্টেজ সেম থাকে? ঠিক আছে, নো লোড এবং ফুল লোড টার্মিনাল ভোল্টেজ সেম থাকে। কোন ধরনের ডিসি মেশিনে নো লোড এবং ফুল লোড টার্মিনাল ভোল্টেজ সেম থাকে? Your options are DC shunt machine, DC level compound, DC differentially compound machine, and none of the above. ঠিক আছে, so this is question number 17. Try to answer. Question number 17. Try to answer. Try to answer quick. Try to answer quick. যেটা মনে হচ্ছে সেই অ্যান্সারটা লিখে দাও। নাও the correct option is level compound. DC level compound যে মেশিনগুলো থাকে সেইগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি, যার ক্ষেত্রে নো লোড এবং ফুল লোডে ভোল্টেজ সেম থাকে। ঠিক আছে, নো লোড এবং ফুল লোডে টার্মিনাল ভোল্টেজ সেম থাকে কার? লেভেল কম্পাউন্ডের। ঠিক আছে, কোনো সময় কোনো কোশ্চেন যদি দেওয়া থাকে হাফ লোড এবং ফুল লোড, সেক্ষেত্রেও কিন্তু লেভেল কম্পাউন্ডই হবে। যদি হাফ লোড ফুল লোড লেখা থাকে তখনও কিন্তু লেভেল কম্পাউন্ডই হবে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, in which DC machine the terminal voltage does not falls back to zero when load increases? কোন ধরনের মেশিনে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে বা লোডটা যখন বাড়ে তার জন্য টার্মিনাল ভোল্টেজটা জিরোতে ফল ব্যাক করে না? ডাজ নট ফল ব্যাক, ডাজ নট ফল ব্যাক বলেছে, কোনটার জন্য ফল ব্যাক করে না জিরোতে? দ্য অপশনস আর শান্ট মেশিন, ডিসি লেভেল কম্পাউন্ড মেশিন, ডিসি ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড মেশিন, এন্ড নান অফ দ্য অ্যাবাভ। কার জন্য করে না, কার জন্য করে না জিজ্ঞেস করেছে, কার জন্য করে না জিজ্ঞেস করেছে। নাও আমি অ্যান্সারটা বলছি, তোমরা তোমাদের অপশনটা খাতায় লিখবে, তোমরা তোমাদের অপশনটা খাতায় লিখবে, আমি অ্যান্সারটা বলছি। ঠিক আছে, দ্য কারেক্ট অপশন ইজ ডিসি লেভেল কম্পাউন্ড। ঠিক আছে, তুমি যদি ডিসি শান্ট মেশিনের ক্যারেক্টারিস্টিক্স দেখো, ডিসি ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মেশিনের ক্যারেক্টারিস্টিক্স দেখো, দেখবে এইরকম আছে। ঠিক আছে, এইরকম হয়ে গেছে, এইরকম একটা ক্যারেক্টারিস্টিক্স তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বোথ ফর শান্ট মেশিন অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মেশিন। বাট লেভেল কম্পাউন্ড মেশিনের ক্ষেত্রে কিরকম হয়? লেভেল কম্পাউন্ড মেশিনের ক্ষেত্রে এইরকম হয়, যদি এটা স্ট্রেট লাইন হয় এইটা হচ্ছে লেভেল কম্পাউন্ডিং বলে, এই কার্ভটাকে। ঠিক আছে, লেভেল কম্পাউন্ডিং, এদিকে টার্মিনাল ভোল্টেজ থাকবে আর এদিকে লোড কারেন্ট থাকবে আইএল, ভিটি ভার্সেস আইএল ক্যারেক্টারিস্টিক্স এটা। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 19, দি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল অফ এ ডিসি মোটর গিভস। বলো দেখি, ইওর টাইম স্টার্টস নাও। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল কি ধরনের ড্রাইভ দেয়? কনস্ট্যান্ট টর্ক ড্রাইভ, কনস্ট্যান্ট কিলোওয়াট ড্রাইভ, কনস্ট্যান্ট স্পিড ড্রাইভ অর ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ? ঠিক আছে, ভালো করে শুনবে, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল অফ এ ডিসি মোটর গিভস কনস্ট্যান্ট টর্ক, কনস্ট্যান্ট কেডব্লিউ, কনস্ট্যান্ট স্পিড, ভ্যারিয়েবল স্পিড। ওকে, okay, your time starts now. Try to answer quick, try to answer quick, try to answer quick. Armature voltage control, armature voltage control, armature voltage control, armature voltage control 19, armature voltage control. So the correct option is constant torque drive. খেয়াল রাখবে, armature voltage control করা constant torque drive এর example. Armature voltage control is example of constant torque drive, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, এবার দেখো কামিং টু নেক্সট কোশ্চেন, কামিং টু নেক্সট কোশ্চেন, দ্য ফিল্ড কন্ট্রোল অফ এ ডিসি মোটর গিভস, ফিল্ড কন্ট্রোল অফ এ ডিসি মোটর গিভস। যদি ফিল্ড কন্ট্রোল করি তাহলে কি ধরনের তোমার হয়? যদি ফিল্ড কন্ট্রোল করা হয় সেক্ষেত্রে কি ধরনের ড্রাইভ হয়? কনস্ট্যান্ট টর্ক ড্রাইভ, কনস্ট্যান্ট কিলোওয়াট ড্রাইভ, কনস্ট্যান্ট স্পিড ড্রাইভ, ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ। ট্রাই টু অ্যান্সার, ট্রাই টু অ্যান্সার। তোমার খাতায় লিখবে, আমি পরে কিন্তু তোমাদের স্কোর জিজ্ঞেস করব, খাতায় লিখবে, স্কোর জিজ্ঞেস করব। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ট্রাই টু অ্যান্সার, জাস্ট ট্রাই টু অ্যান্সার হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন, জাস্ট ট্রাই টু অ্যান্সার হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন। ফিল্ড কন্ট্রোল কি দিয়ে করব? দ্য কারেক্ট অপশন ইজ কনস্ট্যান্ট টর্ক ড্রাইভ, এই কনস্ট্যান্ট কিলোওয়াট ড্রাইভ। কনস্ট্যান্ট টর্ক ড্রাইভের জন্য করলাম আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, তাই তো? আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল এইমাত্র বললাম। কনস্ট্যান্ট কিলোওয়াট ড্রাইভটা কার জন্য? ফ্লাক্স কন্ট্রোল।
ঠিক আছে, কিলোওয়াটটা কার জন্য কন্ট্রোল, ফ্লাক্স কন্ট্রোল বা ফ্রি ফিল্ড কন্ট্রোল। ঠিক আছে, নাও কামিং টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, DC series traction motors, the speed control method employed is, DC series traction মোটরে কি ধরনের স্পিড কন্ট্রোল মেথড আমরা এমপ্লয় করে থাকি? Question number 1, field flux control. Question number 2, armature voltage control. Question number 3, series parallel control. Question number 4, rheostatic drive. Now try and answer. Try and answer. তোমাদের খাতায় লিখবে অ্যানসার, তোমাদের খাতায় লিখবে অ্যানসার, তোমাদের খাতায় লিখবে অ্যানসার। ওকে ওকে, অনেকের অ্যানসার পাচ্ছি, কুইক কুইক। নাও এবার আমি আমার অ্যানসারটা বলছি। দ্য কারেক্ট অপশন ইজ সিরিজ প্যারালাল কন্ট্রোল। Series parallel control is the best method of speed control for the DC traction system. ঠিক আছে, DC series parallel controlটা হচ্ছে বেস্ট মেথড। Now coming to next question. In series parallel control method of speed control, when two DC series motors are connected in series, দুটো DC series মোটরকে যখন আমি সিরিজে কানেকশন করি এবং প্যারালালে কানেকশন করি, in both the cases, what is the ratio of their speeds? মানে কোশ্চেনটা এরকম বলেছে, যদি সিরিজ প্যারালাল কন্ট্রোল মেথড ইউজ করি এবং দুটো সিরিজ মোটরকে প্রথমে সিরিজে কানেকশন করি, তারপর সেই দুটো সিরিজ মোটরকে আবার প্যারালালে কানেকশন করি, দেন হোয়াট উইল বি দেয়ার রেশিওস অফ দ্য স্পিডস। যখন সিরিজ কানেকশন করেছিলাম তখন তার স্পিড কত ছিল, ডিভাইডেড বাই যখন প্যারালাল কানেকশন করেছিলাম তাদের স্পিড তখন কত ছিল, এই রেশিওটা কত হবে, হোয়াট উইল বি ইটস রেশিও। নাও ট্রাই টু অ্যানসার। The options are option number 1, option number 2, option number 3, option number 4, 1:1, 1:2, 1:3, 1:1.5. Now try and answer what is the correct option. Try and answer what is the correct option. দেখো খাতায় লেখো, এবার আমি আমার অ্যানসারটা বলছি, খাতায় তোমরা তোমাদের অপশনটা লিখবে, এবার আমি তোমাদের অ্যানসারটা বলবো। দ্য কারেক্ট অপশন ইজ 1:2। ঠিক আছে, দ্য কারেক্ট অপশন ইজ 1:2। হোয়াই? বিকজ দেখো দুটো ডিসি জেনারেটরকে যদি দুটো সিরিজ মোটরকে যদি তুমি সিরিজে কানেকশন করো, তাহলে তাদের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে, ঠিক আছে, ধরো এরকম ভাবে তুমি যদি সিরিজে কানেকশন করো, তাদের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে দ্যাট উইল বি কত হবে, ইন্ডিভিজুয়ালের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে দ্যাট উইল বি VT/2। ঠিক আছে, VT/2 আসবে এক একজনের অ্যাক্রসে VT/2, বাট তুমি যদি এদের দুটোকে প্যারালালি কানেকশন করো দ্যাট উইল বি VT। ঠিক আছে, এবার তুমি জানো যে ভোল্টেজটা কিভাবে ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি জানো যে ভোল্টেজটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ইয়ের উপর, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর স্পিডের সাথে। তাহলে যদি স্পিড সিরিজ কানেকশনে যদি দেখি, তাহলে কি হচ্ছে, ভোল্টেজটা যেহেতু হাফ হয়ে যাচ্ছে, ওই জন্য তোমার এখানে রেশিওটাও কিন্তু কত আসবে, হাফ আসবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য আনসার। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, when the DC machine's poles are saturated, armature reaction will, বলো কি হবে? যদি ডিসি মেশিনের পোলগুলো স্যাচুরেট করে যায় তাহলে আর্মেচার রিঅ্যাকশনটা কি হবে? ইনক্রিজ ফ্লাক্স পার পোল, ডিক্রিজ ফ্লাক্স পার পোল, মেক ফ্লাক্স পার পোল কনস্ট্যান্ট, নান অফ দ্য অ্যাবাভ। যদি পোল স্যাচুরেট করে দেন হোয়াট উইল হ্যাপেন? পোল স্যাচুরেট করলে কি হবে? হ্যাঁ, চলে পোল স্যাচুরেট করলে কি হবে? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? পোল স্যাচুরেট করলে কি হবে? পোল স্যাচুরেট করলে কি হবে? আরে পরীক্ষা তো ওরা দিচ্ছে, আমি তো খেতেই পারি। পোল স্যাচুরেট করলে কি হবে? ট্রাই করো না। কারেক্ট অ্যান্সার ইজ ডিক্রিমেন্ট ইন দ্য ফ্লাক্স। যদি পোল স্যাচুরেট করে, পোল স্যাচুরেট করা মানে হচ্ছে তোমার পোলের মধ্যে দিয়ে আর বেশি ফ্লাক্স বেরোবে না। এবার যদি আর্মেচার রিঅ্যাকশন থাকে, তার জন্য টোটাল ফ্লাক্সটা রিডিউস করতে শুরু করবে, ফ্লাক্স পার পোল উইল রিডিউস। ঠিক আছে, আমরা আগের দিন দেখেছিলাম ফ্লাক্স পার পোল কিন্তু রিডিউস করবে। নাও কোশ্চেন নাম্বার 24, which of the following is correct for the Hopkins test? হপকিন টেস্টের জন্য কোনটা ট্রু? only stray load iron loss is equal in both machines. যে দুটো মেশিন হপকিন টেস্টে ইউজ করা হয় তাদের দুটোতে আয়রন লসটা সেম হয়, এক নম্বর। স্ট্রে লোড আয়রন লসটা সেম হয়। 2 নম্বর বলছে আয়রন লসেস আর বোথ ইন দ্য বোথ মেশিনস আর সেম। আয়রন লস দুটো মেশিনে সেম বলছে। অপশন নাম্বার 3 বলছে বোথ এ এন্ড বি আর ট্রু, এন্ড অপশন নাম্বার 4 বলছে নান অফ দ্য অ্যাবাভ। অপশন নাম্বার 4 বলছে নান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 24, ট্রাই অ্যান্ড অ্যান্সার।
হুম, কেউ স্যাঙ্গুইন নয়, সব আন্দাজে ঢিল মারছে। ঠিক আছে, মারো আন্দাজে ঢিল মারো, অসুবিধা নেই। দ্য কারেক্ট অপশন ইজ দেখো, সঠিক উত্তর হলো আয়রন লস। ঠিক আছে, আয়রন লস ইন বোথ মেশিনস আর ইকুয়াল। এআরবি ট্রু দেওয়া আছে মানে যে এআরবি ট্রু আসবে অ্যান্সার, সেরকম নয় কিন্তু। কেবলমাত্র আয়রন লসটা হপকিন টেস্টের জন্য ইকুয়াল হয়, যে লোড লসটা কিন্তু ইকুয়াল হয় না। হ্যালো, বলো নারায়ণ। বলছি স্যার হপকিন্স টেস্টে তো দেওয়াই থাকে যে দুটো মেশিন পুরো ইকুয়াল হবে, মানে হুম। সবকিছুই সমান machine এ। হ্যাঁ, তাহলে তো দুটো লসই তো সমান হবে। তুমি স্ট্রে লোড লসকে কখনো ইকুয়াল করতে পারবে? হ্যাঁ, দুটো বলো। মেশিন যদি সেম। তুমি বলো স্ট্রে লোড লস মানে কি? জানো স্ট্রে লোড লস মানে কি? হ্যাঁ, স্ট্রে লস মানে আপনার ওই উইন্ডেজ লস, ফ্রিকশন আর উইন্ডেজ লস যেটা, হুম, সেটা প্লাস সেটাকেই বলা স্ট্রে লস। স্ট্রে লস বলো হচ্ছে আননোন লসেস কি, সেটা আমাদের কাছে জানা নেই। তো তুমি দুটো লসের মধ্যে, দুটো মেশিনের মধ্যে কি করে বলতে পারো যে তাদের স্ট্রে লস সেম হবে? স্যার দুটো মেশিন তো কন্ডিশন দেওয়াই থাকে, হপকিন্স টেস্টের কন্ডিশনে দেওয়া আমি আছে কি যে বলছি দুটো শোনো, দুটো ভাই, শোনো ভালো ভালো করে শোনো যেটা বলছি। দুটো ভাইয়ের মধ্যে সিমিলারিটি থাকে না, জোড়া ভাইয়ের মধ্যে। তুমি কি করে বলতে পারো যে দুটো সেম মেশিনের আয়রন লস বা স্ট্রে লস সেম হবে? স্ট্রে লস হচ্ছে সেই প্যারামিটারটা যেটা আননোন প্যারামিটার বা আননোন লসেস ওর মধ্যে ইনক্লুড করা হয়। তুমি যদি মেশিন 1 এর আননোন লস আছে, মেশিন 2 এর আননোন লসকে কি করে ইকুয়াল বলতে পারো? কি বললাম বুঝতে পারছো? আমার যুক্তিটা বোঝো ভালো করে। স্ট্রে লসটা হচ্ছে তাদের জন্য যেখানে আননোন লস অ্যাসোসিয়েটেড থাকে। তুমি মেশিন 1 এর আননোন লস যা হয়েছে, তুমি কি করে বলতে পারো যে সেটা মেশিন 2 এর আননোন লস সেম আছে? আননোন লস কার জন্য হয়? এক্সটার্নাল ফিল্ডস এর জন্য হয়, এক্সটার্নাল এফেক্টস এর জন্য হয়। এবং দুটো ফিল্ড, দুটো জায়গায় যে একই আননোন লস হচ্ছে সেটা তুমি বলতে পারবে না। বুঝতে পেরেছো? তো ওই জন্য অপশন নাম্বার 2 ইজ কারেক্ট। ঠিক আছে, আমি জানি না কোন বইতে এই অপশনটা দেওয়া আছে, তুমি কোত্থেকে বলছো? তুমি কোনো রিসোর্স থেকে বলছো কি বলো? না না, বইই দেওয়া আছে, আমি পুরো এর থেকেই বলছি, বিএল থেরেজার বইই দেওয়া আছে। বিএল থ্রেজার বইতে দুটো অপশন দেওয়া আছে, এ আর বি ট্রু দেওয়া আছে তো? না না, ওই অপশন দেওয়া নেই, মানে ওটা পড়ার সময় পড়েছি যে দুটো মেশিন ইকুয়াল হতে হবে, মানে দুটো কোনো মেশিন ইকুয়াল। শোনো শোনো, এইটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু কোনো বইতে নেই, কিন্তু আমি কোনো বই থেকে কোশ্চেন কিন্তু তুলিনি ডাইরেক্টলি। না, এই সেটাই কোশ্চেন বলছি, আমি বইয়ে পড়িনি, আমি জাস্ট খালি বই তো থিওরিটা আমার 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 এই বইগুলো, আমার কোশ্চেন গুলো বই থেকে পাবে না, এগুলো আমার তৈরি করা কোশ্চেন। এর মধ্যে 90% কোশ্চেন আমার তৈরি করা আছে। ঠিক আছে, কোশ্চেনটা মডুলেট করা আছে, কোশ্চেনটা চেঞ্জ করা নাই, অ্যাজ ইট ইজ নেই। বুঝতে পেরেছো? দেখো এর পরের কোশ্চেনটা দেখো, দ্য ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপড ইন, আচ্ছা কারেক্ট অপশনটা বললাম যেটা ওটা, দ্য ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপড ইন এ ডিসি মোটর। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপড ইন এ ডিসি মোটর। নারায়ণ বুঝতে পারলে আমার কন্ডিশনটা কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কন্ডিশনটা বোঝো, ওখানে স্ট্রেট তো লস ওটা বোঝা যাবে না। নেক্সট দেখো, দ্য ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপড ইন এ ডিসি মোটর কি হবে? Back EMF into armature current divided by angular frequency opposite to the direction of omega m. Angular frequency opposite direction এটা রয়েছে। Back EMF into armature current divided by angular frequency in the same direction as that of omega m. এটা বলেছে অপোজিট ডাইরেকশন, এটা বলেছে সেম ডাইরেকশন। 3 নম্বরটা বলছে angular frequency divided by back EMF into armature current opposite to the direction of the omega m. angular frequency টাকে উপরে রেখেছে। তো ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ কোনটা হবে বলে মনে হচ্ছে? অ্যানসারটা বলবে। ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপের অ্যানসারটা বলবে কোনটা হতে পারে বলে মনে হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন গুলো সোজা নয় গো, এগুলো কোনো বই থেকে ডাইরেক্টলি তুলে দেওয়া কোশ্চেন নয়, এগুলো আমার বানানো কোশ্চেন। ঠিক আছে, 90% কোশ্চেন আছে আমার বানানো, 90%, 90 to 95% কোশ্চেন আমার নিজের বানানো আছে। আর যে 5% কোশ্চেন আছে সেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাও এখানকার প্রিভিয়াস ইয়ার নয়, অন্যান্য বিভিন্ন এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ারে। The correct option is option number 1. The correct option is option number 1. ঠিক আছে, the correct option is option number 1. তোমরা পড়েছিলে টর্ক ইকুয়াল টু EBIA। আমি আগের দিন বলেছিলাম টর্ক ইনটু ওমেগা ইকুয়াল টু EBIA। তাহলে টর্ক সমান সমান কত হবে? EBIA বাই ওমেগা আসবে, তাই তো? EBIA বাই ওমেগা আসবে। এবার এই ওমেগাটা, ওমেগার ডাইরেকশন যেদিকে থাকে, তোমার টর্ক ডেভেলপ তার ঠিক অপোজিট ডাইরেকশনে হয়। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখবে, এটা আমি পরে বলবো যে ওমেগার রেসপেক্টে টর্ক ডেভেলপ কিন্তু উল্টো দিকে থাকে। ডেভেলপ, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ, ডেভেলপ টর্কের কথা বলেছে। কামিং টু নেক্সট কোশ্চেন,
ইফ দ্য ফিল্ড কারেন্ট অফ এ ডিসি শান্ট মোটর ইজ ইনক্রিজ, যদি ফিল্ড কারেন্ট বাড়ানো হয়, দ্য স্পিড অফ দ্য মোটর কি হবে? যদি ফিল্ড কারেন্ট বাড়ানো হয়, দেন হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য মোটর? মোটরের স্পিড কি হবে বলতে জিজ্ঞেস করেছে। দেখো, ইওর টাইম স্টার্টস নাও। করার চেষ্টা করো কোশ্চেনটার অ্যান্সার। বলো। আচ্ছা দেখো, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? অ্যান্সার করো। স্যার ডিক্রিজ করবে, 2 হবে। হুম, বলো, কে বললে? স্যার করবে ডিক্রিজ। এন ভ্যারিজেস ইবি বাই 5, তাহলে স্যার বাড়ে, তাহলে এন স্যার ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে। 26 এর বি, ঠিক আছে, 26 এর বি উইল বি দ্য কারেক্ট অপশন, উইল ডিক্রিজ। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা মনে হয় তোমাদের ওইখানে চলে গেছে। ডিসি মোটর ডেভেলপস ম্যাক্সিমাম পাওয়ার হোয়েন, তাড়াতাড়ি এটা সবাই পারতে হবে। ডিসি মোটর ডেভেলপস ম্যাক্সিমাম পাওয়ার হোয়েন, কখন ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপ করে? কখন ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপ করে? এই কোশ্চেনটা দু জায়গায় কমন হয়ে গেছে। প্র্যাকটিস সেটে ছিল এটা, প্র্যাকটিস সেটে এটা ছিল, প্র্যাকটিস সেটে এটা ছিল, সবাই পারবে। The correct option is option A, EB equal to VT by 2. EB equal to VT by 2. Now coming to next question. Ward-Leonard method is armature resistance control, armature voltage control, series parallel control, or none of the above. Ward-Leonard মেথডটা কি সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। Ward-Leonard মেথডটা কি? আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, সিরিজ প্যারালাল কন্ট্রোল, অর নান অফ দ্য অ্যাবাভ? এর মধ্যে কোনটা? ঠিক আছে, the correct option is option number 2, armature voltage control. Armature voltage control হচ্ছে similar to Ward-Leonard method. Ward-Leonard মেথডে কি করা হয়? দুটো সেম মোটরকে চালানো হয়, তাই তো? একটা মোটর একটা জেনারেটর ইউজ করা হয় নাকি? না দুটো প্যারালাল মেশিন থাকে, একটা জেনারেটর একটা মোটর সেট থাকে, তাই না? বলো, যাদের মনে আছে বলো। Ward-Leonard মেথড বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা মোটর একটা মোটর একটা জেনারেটর থাকে তো। হ্যাঁ, দেখো কামিং টু নেক্সট কোশ্চেন। ইন অল ডিসি মেশিনস উই এমপ্লয়, আমি আগের দিন অ্যান্সারটা বলেছিলাম, ডিসি মেশিনসে আমরা কোনটা এমপ্লয় করি? যারা আগের দিন ক্লাসে ছিল তারা বলতে পারবে। অ্যান্সার করো কুইক। ক্লোজ ওয়াইন্ডিং। অ্যান্সার করো কুইক। The correct option is closed winding. The correct option is closed winding. আগের দিন বলেছিলাম ডিসি মেশিনে ক্লোজড ওয়াইন্ডিং ইউজ করা হয়, ঠিক আছে। বেসিক্যালি ডিসি মেশিন বলতে ডিসি মেশিনের ফিল্ডের কথা বলা হচ্ছে, ঠিক আছে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। এটা ছিল, এবার এটা 30th কোশ্চেন। দ্য ফাংশন অফ এ ডামি কয়েল ইন এ ডিসি মেশিন ইজ, ডামি কয়েলের কাজ কি? ডামি কয়েলের কাজ, অপশন 1 ইমপ্রুভ মেকানিক্যাল ব্যালেন্সিং, অপশন 2 আয়রন লস ইন বোথ মেশিনস আর ইকুয়াল, অপশন 3 both A and B are true, option D none of the above. What is the correct option? তোমরা অ্যানসার করতে শুরু করো, আমি সলিউশন বলছি। তোমরা অ্যানসার করো, আমি সলিউশন বলবো। তোমরা অ্যানসার করো, আমি সলিউশন বলবো। The correct option is option A. Option A, that is improvement in the mechanical balancing, ঠিক আছে। ডামি কয়েলের থ্রু দিয়ে কি করা হয়? ইমপ্রুভ করা হয় মেকানিক্যাল ব্যালেন্সিং কে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। Question number 31. The collection of the current from commutator to external load is done by, এর মধ্যে কোন জিনিসটা আছে যে কমিউটেটর থেকে এক্সটার্নাল লোডে কারেন্টকে কালেকশন করে নিয়ে যায়? অপশন এ ফিল্ড ম্যাগনেট, অপশন বি আর্মেচার, অপশন সি ইয়ক, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে কোনটা কারেন্ট কালেকশন করে ফ্রম কমিউটেটর টু এক্সটার্নাল লোড? ফ্রম কমিউটেটর টু এক্সটার্নাল লোড কে করে? ভেরি গুড, রুদ্র নারায়ণ নাকি যেন ওর নামটা, তার সঙ্গে কথা হচ্ছিল এই মাত্র। রুদ্র খুব ভালো প্রিপারেশন আছে, ভেরি গুড রুদ্র। এই নারায়ণ মান্নার কথা বলছি আমি। নারায়ণ ভেরি গুড। অ্যান্সারটা বলো নারায়ণ, কি হবে?
অ্যান্সার স্যার বলো, চার কি হবে বলো? চার একটা হবে, চারটা কি অ্যান্সারটা বলো, অ্যান্সারটা নান অফ দিস। না ও মানে অ্যান্সারটা কি হবে? ব্রাশ, External- ব্রাশ ব্রাশ ব্রাশ, হ্যাঁ স্যার। ব্রাশ হবে, অ্যান্সারটা ব্রাশ হবে, ঠিক আছে, ব্রাশ হবে। এরকম অনেকজন আছে খুব ভালো অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, যাদের ভালো প্রিপারেশন আছে, ভেরি গুড। দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা এর মধ্যে কারেক্ট, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? মেকানিক্যাল লস ইকুয়াল টু 10 to 20% অফ দ্য ফুল লোড লস, 20 to 30% of the full load loss, 30 to 40% of the full load loss. Mechanical loss কত পার্সেন্টেজ হয় ফুল লোড লসে? নাও ট্রাই অ্যান অ্যান্সার। 10 20 20 30 30 40, কোনটা অপশন হবে? আমরা কোশ্চেন নাম্বার 32 তে চলছি, অপশন এ বি সি ডি। নাও ট্রাই অ্যান অ্যান্সার, নাও ট্রাই অ্যান অ্যান্সার। দিগন্ত, দিনেশ, দিগন্ত দিনেশ উত্তর দিচ্ছে, try and answer. The correct option is, এবার আমি অ্যান্সার বলছি, the correct option is option number 1, ঠিক আছে, অপশন নাম্বার 1। খেয়াল রাখবে মেকানিক্যাল লস সবসময় 10 to 20% হয় ফুল লোড লসেস এর সাথে। নাও কামিং টু নেক্সট কোয়েশ্চেন, the no load starting is not allowed for which of the following machines? The no load starting is not allowed. DC shunt motor, DC series motor, DC level compound, Series. none of the above. Now try and answer. তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, কেউ অ্যান্সারটা প্রথমে বলবে না, ঠিক আছে, সবাই পরীক্ষা দিচ্ছে, এটা একটা পরীক্ষার মতো ভাবো নিজেকে, ঠিক আছে, ট্রাই অ্যান্ড অ্যান্সার, ঠিক আছে। আমি পরে তোমাদেরকে মার্কস জিজ্ঞেস করবো কার কিরকম স্কোর হচ্ছে, ঠিক আছে, আমি চাইবো সবার যেন 50 out of 50 স্কোর আসে। দ্য কারেক্ট অপশন ইজ নো লোড স্টার্টিং আমরা অ্যালাউ করি না বিকজ অফ ডিসি সিরিজ মোটরে। কেন করি না? বিকজ অফ হাই স্টার্টিং টর্ক, ঠিক আছে, হাই স্টার্টিং টর্কের জন্য আমরা অ্যালাউ করি না। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, try and answer. For the above rated speed, why field weakening control method is used? কেন field weakening control method কে আমরা ব্যবহার করে থাকি? Because the field strength can be increased to a specific limit. এক নম্বর পয়েন্ট হচ্ছে the field strength একটা স্পেসিফিক লিমিট অবধি বাড়াতে পারি। অপশন 2, it reduces the speed. অপশন 2, it reduces the speed. অপশন 3, as it makes speed constant, এই স্পিডটাকে কনস্ট্যান্ট করে দেয়। অপশন 4, নান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেনটা হচ্ছে আমরা রেটেড স্পিডের অ্যাভাবে স্পিড কন্ট্রোল করার জন্য যে ফিল্ড উইকেনিং মেথডটা ইউজ করি, সেখানে জন্য এটা কোনটা ট্রু? এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু? বিকজ দ্য ফিল্ড স্ট্রেংথ ক্যান বি ইনক্রিজ টু এ স্পেসিফিক লিমিট, একটা স্পেসিফিক লিমিট পর্যন্ত আমি ফিল্ড স্ট্রেংথ বাড়াতে পারি। 2 নম্বর হচ্ছে বিকজ ইট রিডিউসেস দ্য স্পিড, রিডিউস করে স্পিডকে। 3 নম্বর হচ্ছে as it makes the speed constant, speed কে কনস্ট্যান্ট করে। Now try and answer. Try and answer. The correct option is এই যে অপশন নাম্বার এ, অপশন নাম্বার 1। কেন অপশন নাম্বার 1? দেখো আমরা জানি যে ফ্লাক্স আর স্পিড হচ্ছে ডিসপ্রপোর্শনেট রিলেশনশিপ। এবার ফিল্ড স্ট্রেংথের একটা ম্যাক্সিমাম ভ্যালু পসিবল, একটা ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত আমি একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে তার উপর কয়েলিং করার পর তার থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফ্লাক্স পাবো, ঠিক আছে। ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফ্লাক্স উইল গিভ আস দ্য লোয়েস্ট স্পিড অর দ্য রেটেড স্পিড। এবার যত ফ্লাক্সটাকে আমি কমাবো দ্য স্পিড উইল গো অন ইনক্রিজিং, তার মানে there is a limit to which the flux can be increased. That is the reason why field weakening method is applicable, ঠিক আছে। Now coming to next question, দেখো স্যার বলো। স্যার বলছি এটাকে কি ফিল্ড ডাইভার্টার বলা হয়? এটা ফিল্ড ডাইভার্টার নয়, ঠিক আছে, ফিল্ড ডাইভার্টার আচ্ছা, এটা নয়। ফিল্ড উইকেনিং মানে হচ্ছে অন্য জিনিস, আমি ফিল্ড ডাইভার্টারটা পরে বলছি, ঠিক আছে। না এটা দেখো, সুইনবার্ন টেস্ট ইজ ডান আন্ডার, সুইনবার্ন টেস্ট কখন করা হয়? নো লোড, হাফ লোড, ফুল লোড, নান অফ দ্য অ্যাবাভ। সুইনবার্ন টেস্ট কখন করা হয়? নো লোড, ফুল লোড, হাফ লোড, নান অফ দ্য অ্যাবাভ। ট্রাই অ্যান্ড অ্যান্সার। সুইনবার্ন টেস্ট কখন করি? নো লোডে, ফুল লোডে, হাফ লোডে, কখন? এবার আমি অ্যান্সার বলবো। দ্য কারেক্ট অপশন ইজ নো লোড। দ্য কারেক্ট অপশন ইজ নো লোড, নো লোডে করা হয়, ঠিক আছে। সুইনবার্ন টেস্ট করা হয় কোথায়? নো লোডে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36। প্লাগিং ইজ নট এমপ্লয়েড ফর, নট অ্যাপ্লাইড ফর, কার জন্য আমরা প্লাগিং অ্যাপ্লাই করি না? কার জন্য আমরা প্লাগিং অ্যাপ্লাই করি না? স্মল সাইজ মেশিন, লার্জ সাইজ মেশিন, বোথ এ এন্ড বি আর নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে।
তো প্লাগিং কি? প্লাগিং হচ্ছে ব্রেকিং এর এক একটা টাইপ। ব্রেকিং এর তিনটে টাইপ আছে, প্লাগিং, ডাইনামিক ব্রেকিং আর রিজেনারেটিভ ব্রেকিং। ঠিক আছে, তো আমরা কোথায় প্লাগিংটা অ্যাপ্লাই করি না? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? বলো, তোমরা অ্যান্সার দাও, তোমরা অ্যান্সার দাও। নাও দ্য কারেক্ট অ্যান্সার ইজ বলে দিচ্ছি, দ্য কারেক্ট অ্যান্সার ইজ লার্জ সাইজ মেশিন। জেনারেলি প্লাগিং ছোট সাইজের মেশিনগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি, মোটরের ছোট সাইজ মোটরগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট ইট ইজ নট পসিবল টু অ্যাপ্লাই ইন লার্জ সাইজ মেশিন। লার্জ সাইজ মেশিনে কিন্তু প্লাগিং অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে, রিজেনারেটিভ ব্রেকিং আমরা বেসিক্যালি লার্জ সাইজ মোটরে ইউজ করে থাকি। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, অ্যাপ্লিকেশন অফ ডাইনামিক ব্রেকিং ইজ ফাউন্ড ইন। ডাইনামিক ব্রেকিং এর অ্যাপ্লিকেশন আমরা কোথায় পাই? অপশন এ ডিসি সিরিজ মোটর, অপশন বি ডিসি শান্ট মোটর, অপশন ডি ডিসি কম্পাউন্ড মোটর, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 37, ডাইনামিক ব্রেকিং কোথায় ইউজ করা হয়? ডাইনামিক ব্রেকিং কোথায় ইউজ করা হয়? কোশ্চেন নাম্বার 37, কোশ্চেন নাম্বার 37, ডাইনামিক ব্রেকিং কোথায় ইউজ করা হয়? এবার আমি আমার অ্যানসারটা বলছি। দ্য কারেক্ট অপশন ইজ, এখানে ডিসি সিরিজ মোটরেও ব্যবহার হয়, শান্টেও ব্যবহার হয়, কম্পাউন্ডেও ব্যবহার হয়। তার মানে দ্য কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার 4, অল অফ দ্য অ্যাবাভ। ডাইনামিক ব্রেকিং সব জায়গায় ব্যবহার হয়। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, the compensating and commutating pole windings are connected in। কম্পেনসেটিং ওয়াইন্ডিং এবং কমিউটেটিং পোল ওয়াইন্ডিং কে কানেকশন করা হয় কিভাবে? সিরিজে, প্যারালালে, হ্যাজ নো কানেকশন, বোথ এ এন্ড বি। ঠিক আছে, কম্পেনসেটিং এবং কমিউটেটিং পোল ওয়াইন্ডিং কে কিভাবে কানেকশন করা হয়? কোশ্চেন নাম্বার 38, কোনটা? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? অপশন সিরিজ এ, প্যারালালে, হ্যাজ নো কানেকশন, বোথ এ এন্ড বি। দ্য কারেক্ট অপশন ইজ, অ্যান্সার বলছি, দ্য কারেক্ট অপশন ইজ সিরিজ। দ্য কারেক্ট অপশন ইজ সিরিজ। দুজনকে সিরিজে কানেকশন করা হয়। ঠিক সিমিলারলি ইন্টারপোলকেও সিরিজে কানেকশন করা হয়, খেয়াল রাখবে, ইন্টারপোলকেও সিরিজে কানেকশন করা হয় উইথ দ্য মেইন ফিল্ড ওয়াইন্ডিং। ঠিক আছে, কামিং টু নেক্সট কোশ্চেন, ব্যাক ইএমএফ অফ এ ডিসি মোটর ইনক্রিজেস হোয়েন। ব্যাক ইএমএফ কখন ইনক্রিজ করে? যদি স্পিড বাড়ানো হয়, যদি ফ্লাক্স বাড়ানো হয়, যদি বোথ বাড়ানো হয়, নান অফ দ্য অ্যাবাভ। ব্যাক ইএমএফ অফ এ ডিসি মোটর ইনক্রিজেস হোয়েন, কখন? What is the correct option? এটা সবার পড়া উচিত। What is the correct option? The correct option is, আমি অ্যানসার বলছি, the correct option is, আমি অ্যানসার বলছি, the correct option is, আমি অ্যানসার বলছি, both A and B, both A and B is the correct option, both A and B is the correct option। ঠিক আছে, now coming to 40th question, the commutator of a DC motor serves the purpose of। commutator of a DC motor কি purpose serve করে? conversion of AC armature voltage to DC current, conversion of AC armature voltage to DC voltage, conversion of AC armature current to DC current, conversion of AC armature current to DC voltage। Now try and answer, AC to DC সব জায়গায় লেখা আছে, দেখো ভোল্টেজ টু কারেন্ট, কারেন্ট টু ভোল্টেজ এরকম লেখা রয়েছে। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে? কমিউটেটর অ্যাকচুয়ালি কোনটাকে কনভার্ট করে? ভোল্টেজকে কনভার্ট করে, কারেন্টকে কনভার্ট করে, কারেন্ট টু ভোল্টেজ কনভার্ট করে, কোনটা করে? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? ভেরি ইজি কোশ্চেন, বাট একটু ঘুরিয়ে দিয়েছি আমি। দ্য কারেক্ট অপশন ইজ অপশন সি। দ্য কারেক্ট অপশন ইজ অপশন সি, কনভার্সন অফ এসি আর্মেচার কারেন্ট টু ডিসি কারেন্ট, দ্য কনভার্সন অফ এসি আর্মেচার কারেন্ট টু ডিসি কারেন্ট। ঠিক আছে, নাও কামিং টু নেক্সট কোশ্চেন, question number 41, the armature reaction is the effect of the armature flux on। armature reaction যেটা হয় সেটা effect of armature flux on কার উপর এই এফেক্টটা হয়ে থাকে? বলো, কার উপর এই এফেক্টটা হয়ে থাকে? the armature mmf, the flux produced by the compensating winding, the flux produced by the main poles, or none of the above। কোনটা? armature reaction এর এফেক্টটা কার উপর হচ্ছে? The armature reaction is the effect of armature flux on কার উপর? armature mmf, flux produced by compensating winding, flux produced by main pole। বলো, what is the correct option? বলো, the correct option is, এবার আমি অ্যানসার বলছি, the correct option is, দেখো আর্মেচার ফ্লাক্স মানে হচ্ছে কি? আর্মেচার রিঅ্যাকশনটা কার সাথে কার হয়? আর্মেচার ফ্লাক্সের সঙ্গে মেইন ফিল্ড ফ্লাক্সের। সো মেইন ফিল্ড ফ্লাক্স ইজ দ্য কারেক্ট অপশন। মেইন ফিল্ড ফ্লাক্সটা এইদিকে থাকে, আর্মেচার ফ্লাক্সটা যদি আমি নিচের দিকে দেখাই তার রেজাল্টেন্ট ফ্লাক্সটা আমরা এইভাবে বার করি, তাই না? দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, question number 42, the torque on DC series motor depends on।
ডিসি সিরিজ মোটরের টর্ক ডিপেন্ড করে কার উপর? ফ্লাক্স, আর্মেচার কারেন্ট, বোথ এ এন্ড বি আর ট্রু, নান অফ দ্য অ্যাবাভ। টর্ক অন দ্য ডিসি মোটর ডিপেন্ডস অন কার উপর? ফ্লাক্স, আর্মেচার কারেন্ট, বোথ এ এন্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন ফর ডিসি সিরিজ মোটর? বলো টর্কটা কার জন্য ট্রু হবে? অপশন আসছে, অনেকগুলো অপশন আসছে। দ্য কারেক্ট অপশন ইজ, অ্যানসার বলছি, অনেকগুলো অপশন আসছে। দেখো টর্ক প্রপোর্শনাল টু আমরা জানি হচ্ছে ফাই ইনটু আইএ হয়ে থাকে, ঠিক আছে? টর্ক প্রপোর্শনাল টু 42 কোশ্চেনটা যদি তুমি অ্যানসার বলো, তোমার হয়ে থাকে ফাই ইনটু আইএ, তার মানে ফ্লাক্সের উপর ডিপেন্ড করে, আবার আর্মেচার কারেন্টের উপরও ডিপেন্ড করে। দ্য অপশন ইজ অপশন নাম্বার বি। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43। আর্ক ওয়েল্ডিং এর জন্য কোন ধরনের জেনারেটর আমরা ব্যবহার করি? আর্ক ওয়েল্ডিং এর জন্য কোন ধরনের জেনারেটর ব্যবহার করি? লেভেল কম্পাউন্ডেড জেনারেটর, ডিফারেন্সিয়াল কম্পাউন্ডেড জেনারেটর, কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর, অর নান অফ দ্য অ্যাবাভ? এর মধ্যে কোনটা ঠিক অ্যানসার বলে মনে হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 43, কোয়েশ্চেন নাম্বার 43 কোনটাকে ব্যবহার করা হয় বলে মনে হচ্ছে? আর্ক ওয়েল্ডিং এর জন্য কোনটা ব্যবহার করা হয় বলে মনে হচ্ছে? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? নাও এবার আমি আমার কারেক্ট অপশনটা বলছি। আমার কারেক্ট অপশন ইজ ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর জেনারেটর। ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর ইজ দ্য কারেক্ট অপশন। Differential compound generator is the correct option. Now coming to next question. The next question is, which of the following is not a desirable condition for the running of the two generators in parallel? DC generator ke parallel run করার জন্য কোনটা desired condition নয়? কোনটা desired condition নয়? Same voltage rating, same percentage voltage regulation, same percentage speed regulation of the prime movers. Same voltage regulation, same percentage voltage regulation, same percentage speed regulation of the prime movers. D, none of the above. Which of the following is the correct option? কোশ্চেনটা বলেছে কোনটা ডিজায়ারেবল কন্ডিশন নয় বলেছে, কোনটা ডিজায়ারেবল কন্ডিশন নয় বলেছে। নাও এবার বলি তোমাদের কারেক্ট অপশনটা, ভাবনা চিন্তা করো। What is the correct option? What is the correct option? এবার অ্যানসার বলছি, the correct option is 4, none of the above. এখানে যতগুলো কন্ডিশন লেখা রয়েছে, these are the desirable condition for parallel operation. ডিসি জেনারেটর প্যারালাল অপারেশনের জন্য ডিজায়ারেবল কন্ডিশন হচ্ছে এইগুলো, ঠিক আছে? সেম ভোল্টেজ রেটিং, সেম পার্সেন্টেজ রেগুলেশন আর সেম পার্সেন্টেজ স্পিড রেগুলেশন। এটা ভোল্টেজ রেগুলেশন, এটা স্পিড রেগুলেশন, হ্যাজ টু বি ট্রু। The option D is correct option. Now coming to next question. ব্যাটারি চার্জিং এর জন্য কোন ধরনের ডিসি জেনারেটর নেওয়া হয়? শান্ট জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর, সিরিজ জেনারেটর, নান অফ দ্য অ্যাবাভ? বলো কোনটা অপশন হবে? ইওর টাইম স্টার্টস নাও, কুইক। 8টা বেজে গেছে, 8টা 5-এর মধ্যে শেষ করবো, কুইক। ডিসি জেনারেটর কোনটার জন্য ব্যবহার করা হয়? কুইক বলো। দ্য কারেক্ট অপশন ইজ, অ্যানসার বলছি, দ্য কারেক্ট অপশন ইজ ডিসি শান্ট জেনারেটর। ঠিক আছে, এই কোশ্চেনটাকে আমি মডিউলেট করে দিতে পারতাম। ধরো এখানে দিত লেভেল কম্পাউন্ড, যদি লেভেল কম্পাউন্ড জেনারেটর হতো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে আমি কি করতে পারতাম, 1 and 2 দিতে পারতাম, তখন কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হতো। ঠিক আছে, লেভেল কম্পাউন্ডকে আমরা ইউজ করতে পারি কারণ ওখানে ভোল্টেজটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, টার্মিনাল ভোল্টেজটা। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46। ম্যাগনেটস ইউজড ইন পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর আর। পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরে কোন ধরনের ম্যাগনেটকে আমরা ব্যবহার করে থাকি? সফট, সিরামিক, ঠিক আছে, সফট, সিরামিক, রেয়ার আর্থ মেটেরিয়াল, অল অফ দ্য অ্যাবাভ। এই অপশনটা প্রথমে ভুল লিখেছি, এইটা হবে অ্যালনিকো হবে। আমি অপশনটা ভুল লিখেছি, এখানে অ্যালনিকো হবে, অ্যালনিকো। এবার বলো অ্যালনিকো, সিরামিক, রেয়ার আর্থ মেটেরিয়াল না এই যে এটা যেটা দিয়েছে সেইটা। 3টে অপশন দিয়েছে, 3টে অপশন হচ্ছে অ্যালনিকো, 2 নম্বর অপশন হচ্ছে সিরামিক, 3 নম্বর অপশন হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল। দেন হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? আমি তো বলেই দিলাম, এটা বলে দিয়ে আমার ভুল হলো। দ্য কারেক্ট অপশন ইজ অপশন 4। দ্য কারেক্ট অপশন ইজ অপশন 4, ঠিক আছে, দ্য কারেক্ট অপশন ইজ অপশন 4। এবার দেখো বলো ম্যাগনেট ইউজড ইন পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর ইজ, কি রকম ম্যাগনেট আমরা পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরে ব্যবহার করে থাকি? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ট্রাই অ্যান্ড অ্যান্সার, কুইক। কোনটা কারেক্ট অ্যান্সার বলো, কুইক। এবার দেখো এইটা দ্য কারেক্ট অপশন ইজ, বলছি দ্য কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার 2, হার্ড ম্যাগনেটস।
এইখানে যতগুলো এক্সাম্পল দেওয়া ছিল প্রত্যেক কটা ছিল হার্ড ম্যাগনেট, ঠিক আছে। এই অ্যালনিকোটা বেসিক্যালি ইউজ করা হয় আপ টু 200 কিলোওয়াট পর্যন্ত যে মোটরগুলো থাকে সেখানে। চিপ মোটরস এর জন্য, সস্তা মোটরস এর জন্য, কম দামি মোটরস এর জন্য বেসিক্যালি সিরামিক্স ইউজ করা হয়ে থাকে। এবার রিয়ার আর্থ মেটেরিয়াল বা নিওডিনিয়াম, এনডিএফইবি এই যে মেটেরিয়ালটা আছে এটাকে আমরা ইউজ করি, বাট এর জন্য কস্ট বেড়ে যায়, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এখন আর ঢুকে লাভ কি? নাও কামিং টু নেক্সট কোশ্চেন, এটা হয়ে গেছে। কামিং টু নেক্সট কোশ্চেন, which of the following motor is immune to faults of the field circuit opening? কুইক তাড়াতাড়ি, এখন দুটো কোশ্চেন বাকি আছে, 8টা 3 হয়েছে। The correct option is DC series motor, DC shunt motor, PMDC motor, none of the above. Immune to faults due to field circuit opening, immune to fault due to field circuit opening, যেখানে ফিল্ড সার্কিট থাকবে সেখানে ফিল্ড সার্কিট ওপেনিং এর প্রবলেম আসবে। দ্য কারেক্ট অপশন ইজ পিএমডিসি মোটর। এখানে ফিল্ড সার্কিটই থাকে না, পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করি, ওই জন্য ফিল্ড সার্কিট ওপেন হওয়ার কোনো ব্যাপারই নেই। কামিং টু নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49, 8টা 3 হয়ে গেছে, কুইক। পিএমডিসি মোটর প্রোডিউসেস হাই স্টার্টিং টর্কস অ্যাট, পিএমডিসি মোটর কোথায় হাই স্টার্টিং টর্ক তৈরি করতে পারে? লো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড, অল অফ দ্য অ্যাবাভ। লো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড, অল অফ দ্য অ্যাবাভ। কুইকলি ট্রাই অ্যান্ড অ্যান্সার। 8টা 3 হয়ে গেছে, কুইক। পিএমডিসি মোটরের মধ্যে কোনটা অ্যান্সার হবে? 1 2 3 4, কুইক। 1 2 3 4, কুইক। অ্যান্সার বলছি, কুইক। অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তিনটে স্পিডের জন্যই কিন্তু কনস্ট্যান্ট স্পিড আমরা দেখতে পাই কার জন্য? পিএমডিসি মোটরে। লাস্ট কোশ্চেন, কুইক। 8টা 4 হয়ে গেছে। স্টার্টিং টর্ক অফ এ ডিসি মোটর ইজ, স্টার্টিং টর্ক কত টাইম হয়ে থাকে? 1.5 টাইমস দ্য ফুল লোড টর্ক, 5 to 6 টাইমস দ্য ফুল লোড টর্ক, 10 to 12 টাইমস দ্য ফুল লোড টর্ক। কোনটা অ্যান্সার হবে? কুইকলি খাতায় লেখো। কোনটা অ্যান্সার হবে? কুইকলি খাতায় লেখো। স্টার্টিং টর্ক অফ এ ডিসি মোটর কি রকম হয়ে থাকে? 1.5 টাইমস, 5 to 6 টাইমস, অথবা 10 to 12 টাইমস। কোনটা হয়ে থাকে? কুইকলি খাতায় লেখো কোনটা হয়ে থাকে, কুইকলি। নাও দ্য কারেক্ট অপশন ইজ কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। 5 থেকে 6 গুণ হয়ে থাকে। তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো, ঠিক আছে। আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ। আমাদের রানিং যে র‍্যাপিড ক্লাসটা হলো সেটাকে আমরা এখানেই শেষ করলাম, ঠিক আছে। এবার দেখো, এইরকম ভাবে আমরা কিন্তু আরো ফার্দার সেশনস নিতে থাকবো। এইখানে অ্যাকচুয়ালি 100 খানা কোশ্চেন আছে তোমাদের। এবার বলো, আমি জিজ্ঞেস করবো একজন একজন করে, তোমাদের কত স্কোর আসছে, ঠিক আছে, সেটা তোমরা গুগলের চ্যাট বক্সে লিখে দাও। গুগলের চ্যাট বক্সে লিখে দাও তোমাদের কার কত স্কোর আসছে, আমি একটু দেখে নিচ্ছি। কার কত স্কোর এলো এই 50 নম্বরে, একটু যোগ করে তোমরা লেখো। তোমাদের আমি 5 মিনিট সময় দিচ্ছি, একটু যোগ করে নাও, ঠিক আছে। 8টা 10-এর মধ্যে রিপ্লাই দাও। স্যার বলছি 49 এরটা একটু এক্সপ্লেন করবেন স্যার? 49 এটা অবশ্যই করব, কেন করব না ভাই। 49টা হচ্ছে, দেখো, পার্মানেন্ট ম্যাগনেট যে ডিসি মোটরগুলো থাকে এর তুমি যদি স্টার্টিং টর্ক ক্যারেক্টারিস্টিক্স দেখো, দিস ইজ বেটার দ্যান ডিসি শান্ট মোটর, ঠিক আছে। এটা তুমি লো স্পিড বলো, হাই স্পিড বলো, যে স্পিডই বলো, সেই স্পিডেই কিন্তু এর স্টার্টিং টর্ক খুব ভালো ডেভেলপ করতে পারে, ঠিক আছে। তুমি যদি দেখো, মানে যদি তুমি টর্ক ভার্সাস স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা চেক করো, ধরো এইদিকে যদি স্পিড থাকে, ঠিক আছে, এদিকে যদি স্পিড থাকে, এদিকে যদি টর্ক থাকে, তুমি দেখবে এইরকম স্ট্রেট লাইন পাওয়া যায়, এরকম স্ট্রেট লাইন, লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স এরকম স্ট্রেট লাইন পাওয়া যায়, ঠিক আছে। এগুলো সব স্ট্রেট লাইন আমি আঁকছি, হ্যাঁ, একটু বেঁকে যাচ্ছে, বাট দিস আর অল স্ট্রেট লাইনস। এইখানে ভোল্টেজ V1, V2, V3 তিনটে আলাদা আলাদা ভোল্টেজের জন্য কিন্তু এরকম স্ট্রেট লাইন ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়, which was not possible, ঠিক আছে। সমস্ত স্পিড যে কনস্ট্যান্ট মানে হাই টর্ক ডেভেলপ করা কিন্তু ডিসি শান্ট মোটর পারে না, বাট পিএমডিসি মোটর পারে। লো স্পিডেও হাই স্টার্টিং টর্ক দিতে পারে, মিডিয়াম স্পিডেও দিতে পারে, হাই স্পিডেও দিতে পারে, ঠিক আছে। ওই জন্য দেখবে এখন অলরেডি পিএমডিসি মোটর কিন্তু ওই ফ্যানের মধ্যে আসা শুরু হয়ে গেছে। তো আমি ওই জন্য পিএমডিসি মোটর থেকে কোথাও কোশ্চেন নেই, আমি ওই জন্য বেশ 5খানা কোশ্চেন তৈরি করে তোমাদের দিলাম, যাতে তোমাদের এখান থেকে কোশ্চেন আসে। আমার খুব মনে হয় যে এবার একটা পিএমডিসি মোটর থেকে কোশ্চেন আসলেও আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, তোমরা মনে রাখবে যে ইট ইজ বেটার দ্যান ডিসি শান্ট মোটর, ঠিক আছে। ইট ইজ বেটার দ্যান ডিসি শান্ট মোটর ইন টার্মস অফ এভরিথিং। তুমি স্টার্টিং টর্ক বলো, তারপরে স্পিড কন্ট্রোল বলো, সমস্ত কিছু, ঠিক আছে, সবকিছুতে এটা অনেক বেটার। এবার বলো তোমরা তোমাদের সলিউশনটা, দেখি কার কত অ্যানসার আসছে। স্যার পিএমডিসি টা কি বিএলডিসি? হ্যাঁ হ্যাঁ, বিএলডিসি, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। ওটা হচ্ছে ওটা হচ্ছে ব্রাসলেস ডিসি, এটা পার্মানেন্ট ম্যাগনেট। ওটা ব্রাসলেস ডিসি, এটা পার্মানেন্ট ম্যাগনেট। পিএমডিসি ও বেরোচ্ছে? হ্যাঁ, পিএমডিসি ও বেরোবে, পিএমডিসি ও বেরোচ্ছে। পিএমডিসি টা একটু কস্টলি হয়ে যাচ্ছে, কিন্তু দুটোই এনার্জি এফিশিয়েন্ট। দুটো এনার্জি এফিশিয়েন্ট, হাইলি এনার্জি এফিশিয়েন্ট। 36 রেড গেমিং 37 আসছে, ভেরি গুড বাদল।
স্যার কোশ্চেন নাম্বার 19 আর 20টা একটু বলবেন 20টা কোশ্চেন নাম্বার 19 আর 20 কুইক। কোশ্চেন নাম্বার 19 এটা তো হ্যাঁ হ্যাঁ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল জেনারেলি কনস্ট্যান্ট টর্কের উপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে? মানে তুমি যদি টর্কের এক্সপ্রেশন দেখো, ঠিক আছে, টর্কের এক্সপ্রেশন দেখবে, তুমি সেখানে ভোল্টেজের প্যারামিটার পাবে, ঠিক আছে? তুমি ওই যে ডেরিভেশন যদি করতে থাকো না, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আগের দিন করেছিলাম, মনে আছে? এই যে ইবি আইএ ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা। তো এবার দেখো ইবি মানে কি, ভিটি মাইনাস আইএ আর লিখতে পারি না, ডিভাইডেড বাই আইএ ইনটু ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু টর্ক হচ্ছে, ঠিক আছে? তুমি যদি এখানে ভিটি প্রপোর্শন মানে ভিটি কে ভ্যারি করাও, তার জন্য টর্ক কিন্তু তোমার কনস্ট্যান্ট থাকে, ওই জন্য এখানে টর্ক কনস্ট্যান্ট ড্রাইভ বলা হয়ে থাকে, ঠিক আছে? টর্কের কোনো চেঞ্জ হয় না আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের জন্য, ঠিক আছে? টর্ক ইজ ইন্ডিপেন্ডেন্ট এক কথায় বলতে গেলে। এবার দেখো নেক্সট, আর 20টার ক্ষেত্রে তোমার দেখো 20টার ক্ষেত্রে সেম জিনিস বলেছে, বাট এটা কিলোওয়াট, পাওয়ারটা ফিক্স থাকে। ফিল্ড কন্ট্রোলের সময় পাওয়ারটা ফিক্স থাকে, মনে রাখবে। ফিল্ডের সময় পাওয়ার ফিক্স থাকে, ফিল্ড কন্ট্রোলে পাওয়ার ফিক্স থাকে। আর এইদিকে হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলে টর্কটা ফিক্স থাকে, ঠিক আছে? এই দুটো প্যারামিটার খালি খেয়াল রাখবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর তোমরা সবাই তোমাদের যতটা স্কোর আসছে একটু ডিক্লেয়ার করো দেখি। সায়ন মজুমদার, স্যার ফেরাইট কোডটা ওটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হচ্ছে? হ্যাঁ, ফেরাইট কোডটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। ওই যে তিনখানা নাম লিখেছি, তিনখানাই হচ্ছে ফেরাইট, অ্যালনিকো, সেরামিক্স আর ইয়েটা যেটা রেয়ার আর্থ মেটাল বলেছি। সায়ন মজুমদার স্যার খুব ভালো স্কোর হয়েছে। কিন্তু স্যার ফেরাইট কোড তো মিশেতেও ইউজ করে, মানে কি বলে, হাই আরে ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার ইলেকট্রোম্যাগনেট, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেট হাই ফ্রিকোয়েন্সি এখানেও ইউজ করা ট্রান্সফরমারও। হয়, এখানেও ইউজ করা হয়। আচ্ছা ফেরাইট কোড পার্মানেন্ট ইউজ করে, আচ্ছা, ঠিক আছে। আমার নাসিম ইমপ্রুভ করো, চন্দন ইমপ্রুভ করতে হবে, অভিক ইমপ্রুভ করতে হবে। যারা 20-র উপরে আছো তাদের যারা 20-র নিচে আছো অবশ্যই ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? আর বাকিরা 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 কোথায় গেল? আমি যে বললাম, ঠিক আছে, এটা তো প্রথম সেশন, হয়তো তোমরা বুঝতে পারোনি। নেক্সট সেশন থেকে আই থিঙ্ক তোমাদের সবার ইমপ্রুভমেন্ট হবে। তাহলে হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমরা খুব ভালো করে এনজয় করো, ঠিক আছে? আজকে তাহলে আমি আমাদের ক্লাস এখানেই রাখলাম, ঠিক আছে? কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার এই স্যার বলছি আমারটা পাঠিয়ে দিয়েছি, তোমারটা কাকে পাঠিয়েছো গো? আপনাকে পাঠিয়ে দিয়েছি আমার মানে কোডটা। কুমারেশ, দাঁড়াও, আলাদা করে পাঠিয়েছো? না এখানেই পাঠিয়েছি দেখুন। এখানেই পাঠিয়েছো? কুমারেশে কত এসছে? হ্যাঁ কুমারেশ 36। ভেরি গুড কুমারেশ, চালিয়ে যাও, ঠিক আছে? বেসিক ইলেকট্রিকের একটা এইভাবে নিন না, হ্যাঁ, বেসিক ইলেকট্রিকের উপরে এরকম একটা টেস্ট নিন। তার জন্য বানাতে হবে না ভাই। এখানে যতগুলো কোশ্চেন দেখলে একটা কোশ্চেনও মনে হলো যে বাইরে থেকে তোলা, এগুলো বানাতে সময় লাগে, এটাই হচ্ছে সমস্যা। বইয়ে তো তোমাদের পড়ানো তৈরি করতে আমার সময় চলে যায় ম্যাক্সিমাম। ওই জন্য স্যার ওই 30 স্যার 10টা করতে পেরেছি, আর বাকিগুলো তো মানে আননোন একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো স্যার ওই 26 টু 30 মানে 30-30টার মতো করতে পেরেছি, বাকিগুলো তো আননোন ছিল, মানে বাকি আনন্দ তো থাকবেই পরীক্ষায়, তো আনন্দ থাকবেই। হ্যাপি নিউ ইয়ার স্যার। কালকে ক্লাস স্যার পুরোটাই তোমরা যদি চাও হবে, আর তোমরা পুরোটাই যদি না ঘুরিয়ে চাও হবে দিয়েছিল না, ঠিক আছে? কোশ্চেনগুলো। স্যার তোমার চাই কিছু মানে না। এভাবে যত প্র্যাকটিস সেশন দিলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, বলছি স্যার এর পিডিএফটা দেবেন নাকি স্যার? পিডিএফটা দেখছি ভাবনা চিন্তা করে। হ্যাঁ স্যার দিয়ে দিন। হ্যাঁ স্যার দিলে ভালো হয় স্যার। স্যার পিডিএফটা দিচ্ছি, পিডিএফটা পাঠালে আমরা কোশ্চেন অ্যান্সারটা দেখতে পারবো, কোশ্চেনে কি অ্যান্সার দিয়েছি এবং হ্যাঁ নতুন করে আমি দেখতে পারবো। তোমাদের বঞ্চিত কেন করবো? আমার কি ওরকম মনে হয়? তবে একটাই রিকোয়েস্ট ভাই, তোমরা কোশ্চেন পেপার গুলো তোমাদের কাছে রাখো, ঠিক আছে? দিজ আর অল সেলফ মেড কোশ্চেন্স, ঠিক আছে? এটাই একটা রিকোয়েস্ট। প্রত্যেকটা কোশ্চেন যেগুলো দেখছো, ফরম্যাটিং যেগুলো যা করা হয়েছে, সেগুলো পুরোপুরি সেলফ মেড, নিজেদের কাছে ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। স্যার ইউটিউবে ডেইলি প্র্যাকটিস সেশন নিলে ভালো হয়। কেউ পয়সা দেবে না এই জন্য নিই না, বুঝতে পেরেছিস? তোরা পয়সা দিস। আমি দেখ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ফ্রিতে খালি হয়, এন্টারটেনমেন্ট হয়। এন্টারটেনমেন্ট, নাচ গানা, বুঝেছিস তো? ফ্রিতে খালি এন্টারটেনমেন্ট সম্ভব, অন্য কিছু সম্ভব নয়। আর পড়াশোনার জন্য পেমেন্ট মানে পেড এনভায়রনমেন্টের দরকার পড়ে। তোরা অ্যাকচুয়ালি যারা এখানে ক্লাস করছিস, দোজ হু আর ডুইং, তোরা যারা করছিস, অল আর সিরিয়াস স্টুডেন্টস, ঠিক আছে?
ওই ইউটিউবে আমি ক্লাস নেবো, তখন 2-4টে ছেলে এসে লিখে দিল, স্যার এর থেকে ওখানে ভালো ক্লাস হয়, এর থেকে ওখানে কম ক্লাস হয়, ঠিক আছে, আপনি এটা ভুল বলছেন, এই বলছেন, ওই বলছেন, ঠিক আছে। তো ওই সিচুয়েশন আমি চাই না, ঠিক আছে। আমি যেগুলো করাই সেগুলো অনেক চিন্তা ভাবনা করে করাই, এবং আমি চাই যে যারা রিয়েলি সিরিয়াস, ঠিক আছে, তো তারাই কেবলমাত্র আমার কন্টেন্ট দেখতে পাক, আদারওয়াইজ আমি ফ্রিতে কোনো জিনিস দিই না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, তোমরা ভালো থাকো, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। এই Happy New Year, সানডে থেকে শোন সানডেতে কে কে আসছিস বল, বাদল আর কে আসছিস? বাদল তুই সাক্ষ্য আসবে, তুই আর সাক্ষ্য আসবে, সজল আসবে। সজলকে জিজ্ঞাসা করতে হবে তারা। ঠিক আছে, যারা রবিবার দিন রাত সকালবেলা আসবি তারা কিন্তু আমাকে আগে ইনফর্ম করবি কতজন আসবি, ঠিক আছে। কতজন আসবি সেটা আগে থেকে আমাকে জানিয়ে দিবি, ঠিক আছে। কালকে ক্লাস হবে, তোমরা চাইলে ছুটি, ঠিক আছে, তোমরা চাইলে ছুটি। হ্যাঁ ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখলাম। বাদল তুই আমাকে জানাবি কিন্তু হ্যাঁ কতজন আসছে, আমি জানি না কতজন আসবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো রাখছি তাহলে, ওকে। কুমারেশ কাল ছুটি, এই শিল্পা এখন জয়েন করেছে, শিল্পা আর কিছু করার নেই, ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমি এই রেকর্ডিংটা ইউটিউবে দিয়ে দেবো। চলো রাখলাম এখানে, গুড নাইট এন্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলো, কে বলছো? স্যার বলছি যারা যাবে বলছে তাদের কি ওটা কি আলাদা ব্যাচ নাকি ওটা? যারা যাবে বলছে তাদেরটা হচ্ছে কাল, আমি যে বললাম না 2 তারিখ থেকে শুরু হবে হাইব্রিড ব্যাচ, যেখানে অফলাইন তুমি আসতে পারবে। তুইনের বাড়ি আচ্ছা কোথায়? স্যার। তুইনের বাড়ি কোথায় তোমার? স্যার বাড়িপুরে। বারুইপুর। তোমার পক্ষে এইখানে হুগলিতে আসা সুবিধা হবে, আসতে পারবে? না স্যার, ওটা অসুবিধা হবে। তোমরা যদি কোনোদিন তোমরা মনে করো যারা অনলাইনে পড়ছো আমার সঙ্গে দেখা করতে চাও, ঠিক আছে, এনি সানডে তোমরা চলে আসতে পারো, এনি সানডে, কারণ সানডে অলরেডি ক্লাস হচ্ছে, ঠিক আছে। তোমাদের যেদিনকে সুবিধা হবে, তোমরা যদি চাও ডাইরেক্টলি আমার সাথে এসে কথা বলতে পারো, তোমাদের ডাইরেক্টলি কোনো ডাউট থাকলে এসে জিজ্ঞেস করতে পারো। অফলাইনে আমাদের সেন্টারটা ওপেন থাকবে, তোমরা চলে আসবে, ঠিক আছে। রবিবার দিন, প্রত্যেক রোববার দিন অফলাইন সেন্টার ওপেন থাকবে, সব সময় খোলা থাকে, চলে আসবি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি থাকবো হচ্ছে রবিবার দিন, ওই জন্য বললাম। তো আজকে এই পর্যন্তই থাকলো, এন্ড করলাম কল তাহলে। হ্যাঁ সবাই ভালো করে কাটাও, ঠিক আছে, চলো রাখছি। অফলাইন সেন্টার হচ্ছে তোমার ইয়েতে ব্যান্ডেল বাঁশবেড়িয়া, ঠিক আছে। অফলাইন সেন্টার হচ্ছে ব্যান্ডেল বাঁশবেড়িয়াতে, ঠিক আছে। তাহলে এখানেই এন্ড করলাম কল, চলো রাখছি। গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার সবাইকে।